আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা পর্ব নিয়ে। আজকের রেসিপি সুইট স্টিক। সুইট স্টিক মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। ওপরটা মুচমুচে আর ভিতরটা ক্রিস্পি। মাত্র 2টি উপকরণ দিয়ে আজকের এই সুইট স্টিক মিষ্টিটা তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, কেউ চাইলে আটা দিয়েও করতে পারেন। তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিয়েও করে নিতে পারেন। খুব ভালোভাবে এখন ময়ামটা আমি দিয়ে নেব। আলতো হাতে খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে। আর ময়ামটা দেওয়া ঠিকঠাক হলে দেখবেন হাতে চাপ দিলে দলা পাকিয়ে যাবে। এতে খুব ভালোভাবে ময়ামটা দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিব। পানিটা আমি 2 থেকে 3 বারে দিব। একসঙ্গে পানিটা দিলে দেখা যাবে ডোটা নরম হয়ে যাবে। খুব মসৃণভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি। ডোটাকে এখন ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। আর এরই ফাঁকে আমি এখন একটা চিনি শিরা বানিয়ে নিব। তার জন্য নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনির জন্য নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এরই সঙ্গে আমি দিয়েছি সামান্য একটু ফুড কালার আর 2টা মতো এলাচ। আপনারা ফুড কালারটা বাদও দিতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। যাতে স্টিকগুলো দেখতে খুব ভালো লাগে সেজন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি। আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন। চিনি শিরাটা 1 তারের শিরা তৈরি করে নিতে হবে। 1 তার চিনি শিরাটা তৈরি করা হয়ে গেছে। ঠিক যেমন এরকম একটা তার হবে তখনই আমি চুলার আঁচটা অফ করে দিব। আর একটা ঢাকনা দিয়ে এক পাশে সরিয়ে রাখবো। রেস্টে রাখা ডোটা দেখুন কতটা মসৃণ হয়ে গেছে, আরও বেশি সফট হয়ে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ মেখে নিলাম। এখন চলে যাচ্ছে রুটি বোর্ডে। যে কয়টা আমি রুটি বানাবো ঠিক সেই কয়টা লেচিগুলো আমি কেটে নিচ্ছি। এখন লেচিগুলোকে আমি বল তৈরি করে নিব আর একটা করে নিয়ে আমি রুটি বানিয়ে নিব। মাঝারি সাইজের করে রুটিগুলো বেলে নিচ্ছি। সব রুটিগুলো আমি একইভাবে বেলে নিয়েছি। আর এখানে আমি এখন একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে আটা বা ময়দা দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে পারেন। আর দিচ্ছি তার সাথে তেল দিলাম 1 টেবিল চামচ। এখন তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিব। ঠিক এরকম মিশ্রণের ঘনত্বটা হবে। মিশ্রণটা তৈরি করে এখন আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর যে রুটিগুলো আমি আগে থেকে তৈরি করেছিলাম সেগুলো এখন আমি রুটি বোর্ডে নিয়ে আমি মিশ্রণটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। পুরো রুটির গায়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন উপর থেকে আমি একটা করে রুটি সাজিয়ে দেব। হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে তার উপর আমি আবারও মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব রুটিগুলো সাজিয়ে নিয়েছি। আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। আর এখন ময়দার প্রলেপ দিয়ে আমি রুটিটাকে বেলে নিব। এপাশ ওপাশ করে এই রুটিটাকে বেলে নিতে হবে। এই অবস্থাতে আমি আবারও যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার পরোটা শেপ করে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। যেভাবে পরোটা ভাঁজ দিই ঠিক সেভাবে আমি এটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রতিটা ভাজে ভাজে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এভাবে প্রলেপটা দিলে কর্নফ্লাওয়ারের অসংখ্য লেয়ার হয় আর লেয়ারটা খুব সুন্দর বোঝা যায়। পরোটা শেপ দিয়ে আমি এখন হাত দিয়ে চেপে চেপে আবারও রুটিটাকে বেলে নিচ্ছি। রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। দেখে বুঝতে পারছেন আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে এই রুটিটাকে বেলে নিই। মিডিয়াম করে রুটিটাকে বেলে নিয়েছি। আর স্টিকগুলো যাতে সবগুলো সমান হয় সেজন্য আমি সাইডটা কেটে ফেললাম।
এখন আবারও আমি মাছ দিয়ে কেটে নিচ্ছি। আর এখন একটা করে নিয়ে আমি দুই পাশ দিয়ে একটু ঘুরিয়ে মিষ্টির ডিজাইনগুলো করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন, একটু ঘুরিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। দুই পাশ ধরে একটু পেঁয়াজ দিলে কিন্তু এটা সুন্দর একটা স্টিক হয়ে যাবে। আর ভাজার পর এগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর মিডিয়াম আছে তেলটা আমি গরম করে নিয়েছিলাম। মিডিয়াম আছে কিন্তু এই স্টিকগুলোকে ভেজে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতেই দেখবেন গোল্ডেন কালার চলে এসেছে। তারপর আমি এই স্টিকগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে এই স্টিকগুলোকে উঠিয়ে নেব। এভাবে সব স্টিকগুলো আমি ভেজে নিয়েছি। এখন সবগুলো ভাজার পর আমি শিরাতে দিয়ে দিচ্ছি। আর হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে আমি চিনি শিরাটা মাখিয়ে নিচ্ছি। আর এটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে এগুলোকে উঠিয়ে নেবেন। আর এগুলো যত বেশি ঠান্ডা হবে তত বেশি ক্রিস্পি হবে। সুইট স্টিকগুলো যদি একবার আপনি বাসাতে তৈরি করেন, ছোট বড় সকলে পছন্দ করবে। আর খেতেও হয় কিন্তু অসাধারণ। দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। আজ এখানে বিদায় নিচ্ছি।